গাছপ্রেমিক বন্ধুরা ৩ মিনিটের একটি ভিডিও দিয়ে আপনিও শিখে নিতে পারেন কিভাবে আপনার গাছে আপনি খুবই দারুণ করে অরিজিনালি 100% ভাবে কলম করবেন। আর আপনি যতগুলো কলম করবেন ততগুলো 100% টিকবে। তাহলে চলুন আজকে ৩ মিনিটের ভিডিও দিয়ে আপনিও নিজেও শিখে নেন কিভাবে কলম করা লাগে আপনাদের গাছে। আপনারা অনেকেই ছাদ বাড়িতে কিংবা খেতে খামারে বিভিন্ন ধরনের গাছ লালন পালন করে থাকেন, খুবই ভালো জাত আপনারা চাচ্ছেন কলম করে আপনারা গাছগুলো বাড়াতে। তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে জলপাই গাছে কলম করা লাগে এবং জলপাই গাছের জাত চেনানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গাছের ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনি দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। গাছপ্রেমিক বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন আমরা এখানে দুই প্রকারের জলপাই রয়েছে, আমরা জলপাইয়ের জাতগুলো দেখে আসি। স্ক্রিনে এখন যে জলপাইটি দেখছেন, এই জলপাই হচ্ছে মিষ্টি জলপাই। মিষ্টি জলপাইয়ের পাতা সাধারণত চিকন লম্বা হয়ে থাকে। এখন যে জলপাইটি দেখছেন, এই জলপাইটি হচ্ছে টক জলপাই। টক জলপাইয়ের পাতাগুলো সাধারণত চওড়া গোল হয়ে থাকে। তো আপনারা দেখছেন প্রচুর পরিমাণ গাছে ফুল এসেছে এবং খুবই ভালো জাতের জলপাই। এটা হচ্ছে থাই জলপাই। অবশ্যই আপনারাও ভালো ভালো জাতের গাছ লাগাবেন, যেতে ফলন বেশি হয়। তো অবশ্যই আপনারা গাছে যখন কলম করবেন তখন আপনাদেরই ছোট গাছে প্রচুর পরিমাণ ফল হবে, কারণ কলমের গাছে প্রচুর পরিমাণ ফল হয়। চলুন আমরা দেখে আসি কিভাবে কলমটা করবেন। তো বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কলম করার নিয়ম, অবশ্যই আপনারা যে ডালে কলম করবেন ডালটি শক্ত হইতে হবে, ডেগা ডালে করলে হবে না। এবং আপনারা দেখছেন আমাদের ঢালে কোনো পাতা নাই, অবশ্যই আগাতে অল্প কয়টা পাতা রাখবেন। গাছে কোনো ফল রাখবেন না, যে ডালে কলম করবেন ও ডালে কোনো ফল রাখবেন না, তাহলে আপনাদের কলমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, অবশ্যই পাতার যে গিট্টু আছে, আপনারা গিট্টুর নিচ থেকে সুন্দর করে রাউন্ড শেপ করে কাটবেন, তারপরে আরেকটা রাউন্ড শেপ করবেন। তারপরে তখন আপনারা দেখছেন সুন্দর করে এইভাবে একটি ভাঁজ তৈরি করবেন। তবে পাতার নিচ থেকে কেটে, পাতার গিট্টুর নিচ থেকে কেটে রাউন্ড শেপটি তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাতার একটা গিট্টু আছে, গিট্টুর নিচ থেকে সুন্দর করে রাউন্ড শেপ করে কাটা হয়েছে, তারপর আরেকটি রাউন্ড শেপ করা হয়েছে। চলুন আরেকটি সামনে দেখে আপনাদেরকে। এই যে এইখানে দেখছেন, এইখানে একটি ডাল ছিল, চিকন একটি ডালটা আমরা কেটে তারপরে ডালের নিচ থেকে রাউন্ড শেপ করে কেটেছি। তারপর আমরা এই যে রাউন্ড শেপ করে যে জায়গাটা কেটেছি, এই গ্যাপটার ভিতরে খুবই সুন্দর করে গ্যাপটার এদিক সেদিক করে বেশ করে কিছু মাটি দিয়ে সুন্দর করে আমরা ফলি ব্যাগ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিব। পেঁচিয়ে দেওয়ার পরে এক মাস পরে আপনারা দেখবেন খুবই সুন্দর করে শিকড় চলে আসছে। তো শিকড় চলে আসার পরে কলমটা কেটে আপনারা অন্য জায়গায় লাগাইতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের পছন্দের গাছে কলম করে আপনারা এক গাছ থেকে 1000 গাছে করতে পারবেন। তো ভিডিওতে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।